আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কোনগুলা ইনলাইন ট্যাগ এবং কোনগুলা ব্লক টাইপ ট্যাগ। আজকে আমি আপনাদেরকে বলে দেব আমরা যেগুলা ট্যাগ সম্পর্কে জেনেছিলাম, আই ট্যাগ, H1 থেকে H6, পি ট্যাগ, ভি ট্যাগ এগুলা শিখেছিলাম, সেগুলা কোনটা কোন ধরনের ট্যাগ সেগুলো আপনারা খাতায় নোট করে নেবেন এবং এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এগুলো আপনাদের অনেক প্রয়োজন হবে। এখন আমি আপনাদেরকে দেখাই যে কোন ট্যাগগুলা ইনলাইন ট্যাগ এবং কোন ট্যাগগুলা ব্লক টাইপ ট্যাগ। আমি এখানে লিস্ট করি যে আমি যা শিখেছিলাম। H1, P, তারপরে A, তারপরে হলো I, U, তারপরে হলো ডিলেট, UI, তারপরে শিখেছিলাম আমরা OI, তারপর শিখেছিলাম সাব এবং সুপ, তারপর আমরা শিখেছিলাম টেবিল, তারপর আছে টি টেবিল, এগুলো প্রয়োজন নেই কারণ টেবিলের ভিতরে এগুলা পড়ে। H1 আছে, H1 থেকে H6 পর্যন্ত, এগুলো হলো ব্লক টাইপ ট্যাগ। আমি লিখে দিচ্ছি ব্লক। তারপরে 2 নম্বরের গুলো হলো পি হলো একটা ব্লক টাইপ ট্যাগ। তারপরে এ হলো ইনলাইন ট্যাগ। এবং আই হলো একটি ইনলাইন ট্যাগ। ডিলেট হলো একটি ইনলাইন ট্যাগ। তারপরে আনঅর্ডার লিস্ট, এটা হলো আনঅর্ডার লিস্ট আর এটা হলো অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের এটা হলো যে ব্লক টাইপ ট্যাগ এবং অর্ডার লিস্ট এটা হলো ব্লক টাইপ ট্যাগ। সাব এবং সুপ, সাব ইনলাইন ট্যাগ, সুপ হলো ইনলাইন ট্যাগ। টেবিল হলো একটা ব্লক টাইপ ট্যাগ। এগুলা আমরা শিখেছিলাম যে কোনটা ইনলাইন ট্যাগ এবং কোনটা ব্লক টাইপ ট্যাগ। আপনারা এগুলা নোট করে নেবেন। তার পরবর্তীতে আমরা জানবো যে আরও আছে ড্রাইভ, এটা হলো একটা ট্যাগ, এটা অনেক ইম্পর্টেন্ট ট্যাগ। তারপরে আমরা শিখবো সেকশন, তারপর আমরা শিখবো এ সাইড, তারপর আমরা শিখবো যে এরিয়াল আর্টিকেল, তারপর আমরা শিখবো হেডার এবং ফুটার, তারপরে আছে অ্যাড্রেস। এগুলো হলো এক একটা ট্যাগ, এগুলো আমরা পরবর্তীতে জানবো কোনটার কি কাজ। সবচেয়ে বেশি এখানে ব্যবহৃত ড্রাইভ, তারপরে একটা পেজের ভিতরে কয়েক হাজার ড্রাইভ ব্যবহৃত হতে পারে এবং সেকশন মাত্র 10 থেকে 12টা, বেশি সেকশন ব্যবহৃত হয় না। এখানের ড্রাইভ সবগুলা হলো ব্লক টাইপ ট্যাগ আর এখানের বেশিরভাগ হলো ইনলাইন ট্যাগ। এখন আমি যদি দেখি যে আপনাদেরকে
ব্লক টাইপ ট্যাগ এবং ইনলাইন ট্যাগের কিছু উদাহরণ। ওয়েলকাম টু আরকে গ্রুপ। এখন আমি যদি আবার দিই ওয়েলকাম টু আরকে গ্রুপ, আমি মোট 4টা নিয়ে দেখাই আপনাদেরকে কোনটা কি কাজ করে থাকে। এটাও BH1 এবং এটা যদি আমি ভি দেই, আপনারা তো জানেন ভি হলো একটা ইনলাইন ট্যাগ। এখানে একটা স্ল্যাশ দিতে হবে, না হলে এটা কাজ করবে না, কারণ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য হলো ক্লোজিং ট্যাগের মধ্যে একটা স্ল্যাশ থাকে। এখানে আমি Ctrl+S দিয়ে সেভ করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখাগুলা এসেছে। বাট লেখাগুলা যেটা ব্লক টাইপ ট্যাগ সেটা এদিকে কোনো লেখা আসে নাই, কিন্তু যেটা ইনলাইন ট্যাগ সেটার যে কন্টেন্ট শেষ সেই কন্টেন্টের পর থেকে আবার আরেকটা কন্টেন্ট শুরু হয়ে গিয়েছে। এর কারণ হলো এটা হলো ইনলাইন ট্যাগ আর এটা হলো ব্লক টাইপ ট্যাগ। আমি যদি আপনাদেরকে দেখাই যে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে ইনসেপ্টে ক্লিক করবেন, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোনটা কতটুকু এরিয়া দখল করেছে। এখান থেকে আপনারা যদি দেখেন যে এই উপরেরটা এটা হলো H1, এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অ্যাশ কালারের অথবা হালকা লালের মতো সেটা হলো যে ব্লক টাইপ ট্যাগ, সেটা বড় পুরো স্ক্রিন দখল করেছে। অন্য কাউকে এখানে ঢোকা যেহেতু নিষেধ, সে কারণে অন্য ট্যাগগুলো নিচে গিয়েছে। এখানে আবার দ্বিতীয় নাম্বারটা দেখতে পাচ্ছেন দেখানো অন্য কোনো ট্যাগ প্রবেশ নিষেধ, সেই কারণে এখানে কোনো ট্যাগ আসে নাই। তারপর নিচেটা দেখেন এটা হলো ইনলাইন ট্যাগ, যার কারণে কন্টেন্টের পরে থেকে আবার অন্য একটা কন্টেন্ট শুরু হতে পারে, সেই কারণে পরবর্তীতে একটি কন্টেন্ট বসেছে। এইভাবে আমরা এগুলা করে থাকি। আজকে পর্যন্তই। ফলো মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে পর্যন্তই। আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাদের গ্রুপে ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনাদের যে কোনো সমস্যা প্রশ্ন করে থাকবেন, আমাদের মডারেটরস আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তীতে